প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আরসিটিভির আন্তর্জাতিক প্রতিবেদনে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ জান্নাতুল্লাহ মিথুন। বিশ্বের 87% পারমাণবিক অস্ত্র রাশিয়া ও আমেরিকার হাতে। উদ্বেগ বিশ্ব, তালিকায় ভারত পাকিস্তানও। বিশ্ব যখন শান্তিপূর্ণ সহাবস্থানের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছে, ঠিক তখনই একটি উদ্বেগজনক প্রতিবেদন সামনে আনছে স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা প্রতিষ্ঠান সিপ্রি। সংস্থাটির সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুসারে বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের প্রায় 87%ই কেবল দুইটি দেশের, রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে। 2025 সালের শুরুর দিকের হিসাব অনুযায়ী রাশিয়ার হাতে বর্তমানে আনুমানিক 5,888টি পারমাণবিক ওভারহেড রয়েছে। এর বিপরীতে যুক্তরাষ্ট্রের ভান্ডারে রয়েছে প্রায় 5,224টি। দুই দেশের এই বিপুল অস্ত্র ভান্ডার মূলত ঠান্ডা যুদ্ধকালীন প্রতিযোগিতার ধারাবাহিকতায় গড়ে উঠেছে। তবে এই অস্ত্রগুলো আজও আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব বিস্তারের অন্যতম কৌশল হিসেবে ব্যবহৃত হচ্ছে। শুধু রাশিয়া ও যুক্তরাষ্ট্রই নয়, পারমাণবিক অস্ত্রধারী দেশের তালিকায় আরও 7টি দেশের নাম রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে চীন, ফ্রান্স, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, ইসরায়েল ও উত্তর কোরিয়া। এসব দেশের প্রত্যেকটির হাতেই এখন কার্যকর অবস্থায় পারমাণবিক ওভারহেড রয়েছে এবং বেশিরভাগ দেশেই আধুনিকীকরণ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। বিশ্লেষকদের মতে চীন বর্তমানে সবচেয়ে দ্রুত গতিতে পারমাণবিক অস্ত্র ভান্ডার সম্প্রসারণ করছে। 2025 সালে চীনের হাতে রয়েছে প্রায় 510টি ওভারহেড, যা 2020 সালের তুলনায় দ্বিগুণ। সাম্প্রতিক উপগ্রহ চিত্র ও সামরিক বিশ্লেষণে দেখা যাচ্ছে দেশটি তার ক্ষেপণাস্ত্র সাইলোর সংখ্যা বাড়াচ্ছে এবং উন্নত মিসাইল ডেলিভারি সিস্টেম তৈরি করছে। ভবিষ্যতে চীন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ত্রিমাত্রিক পারমাণবিক প্রতিযোগিতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছে নিরাপত্তা বিশ্লেষকরা। তবে এই তালিকায় দক্ষিণ এশিয়ার দুই চিরবৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তানের অবস্থানও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিনের সীমান্ত বিরোধ, কাশ্মীর ইস্যু এবং রাজনৈতিক উত্তেজনার কারণে উভয় দেশেই তাদের পারমাণবিক শক্তিকে কৌশলগতভাবে রক্ষা ও সম্প্রসারণে মনোযোগী। বর্তমানে ভারতের হাতে রয়েছে আনুমানিক 164টি পারমাণবিক ওভারহেড এবং পাকিস্তানের হাতে রয়েছে প্রায় 170টি। বিশ্লেষকরা বলছেন, দুই দেশের মধ্যে চেইন রিয়াকশন ধরনের প্রতিযোগিতা চলছে, যেখানে এক পক্ষ নতুন প্রযুক্তি আনলে অপর পক্ষ তার জবাব দেয়। এই দুই দেশের পারমাণবিক নীতিতে একটি উল্লেখযোগ্য পার্থক্য হলো, ভারত একটি নো ফার্স্ট ইউজ নীতি অনুসরণ করলেও পাকিস্তান এখনও এমন কোনো প্রতিশ্রুতি দেয়নি। ফলে উপমহাদেশের পারমাণবিক সংঘর্ষের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইসরায়েল যদিও আনুষ্ঠানিকভাবে কখনোই স্বীকার করেনি যে তাদের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে, তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের বিশ্বাস দেশটির হাতে 80 থেকে 90টি ওভারহেড থাকতে পারে। অপরদিকে উত্তর কোরিয়া বেশ কয়েকবার পারমাণবিক অস্ত্র পরীক্ষার মাধ্যমে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে এবং জাতিসংঘের একাধিক নিষেধাজ্ঞার মুখে পড়েছে। বর্তমানে বিশ্বে আনুমানিক 12,512টি পারমাণবিক অস্ত্র রয়েছে। এর মধ্যে প্রায় 2,200টির বেশি হাই অপারেশনাল অ্যালার্টে রয়েছে, অর্থাৎ তাৎক্ষণিক ব্যবহারের জন্য প্রস্তুত অবস্থায় আছে। আশার বিষয় হলো, বিশ্বের কিছু দেশ তাদের পুরনো ও অনুপযুক্ত অস্ত্র নিষ্ক্রিয় করে দিচ্ছে এবং নিষ্ক্রিয়করণের নানা উদ্যোগে অংশ নিচ্ছে। তবে সামগ্রিক চিত্র এখনও আশাব্যঞ্জক নয়। বিশ্ব সম্প্রদায়ের কাছে এই পারমাণবিক অস্ত্র ভান্ডারের বিস্তার এক গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক কূটনীতিকেরা মনে করছেন, নিরস্ত্রীকরণ ও অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মাধ্যমে বিশ্বকে আরও নিরাপদ করে তোলার জন্য বড় পরিসরের আন্তর্জাতিক প্রচেষ্টা প্রয়োজন। এখন সময় এসেছে রাষ্ট্রনেতাদের ভাবার, শক্তি প্রদর্শনের জন্য নয়, বরং শান্তি নিশ্চিত করার জন্য পারমাণবিক অস্ত্রের প্রয়োজন আছে কি। দর্শক, এই ছিল এখনকার প্রতিবেদন। পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। যুদ্ধ নয়, শান্তিই হোক মূল মন্ত্র। আল্লাহ হাফেজ।